এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। অতএব বাংলাদেশের তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ, হাফিজ চৌধুরী, ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়া কেরামের দেশ। এই দেশে একটি মাত্র শাসন চলবে, সেই শাসনের নাম ইসলামী শাসন। দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমনাই বিশ্বাসের নেতৃত্বে একটি ইসলামী শক্তির উত্থান হোক। বন্ধুগণ, আমরা কি করব? আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লার দাওয়াতি কাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সংগ্রামী জনতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করতে পারলাই কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপরে দেশে যৌতুকের কারণে আপনারা হাত পাখায় বলবেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতা চায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আপনাদেরকে আপনার ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা বলে দিতে চাই, আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময়, তিনি বলেছিলেন ইয়াসিরুর রাকিব মিসকান আইনা হামলানো, এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন জনগণের মুক্তি দিতে পারে না। এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার বোধ বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে না, ক্ষুধার্তের মুখে অন্ন বসাতে পারে না, চিকিৎসা ব্যবস্থা দিতে পারে না, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে। কোন মেয়ে ইজ্জতের